2026-এ প্রথম 3টি মাসে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের দারুণ কিছু সুখবর অপেক্ষা করছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানও থাকতে হবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আমরা যদি চারটি বড় গ্রহের গোচর দেখি, তবে দেখতে পাব দেবগুরু বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে বক্রী এবং অতিচারী অবস্থায়। শনি থাকছে মীন রাশিতে, রাহু থাকছে কুম্ভ রাশিতে এবং কেতু অবস্থান করছে সিংহ রাশিতে। প্রথমে আমি আপনাদের জানাবো বছরের প্রথম 3টি মাসে কোন কোন দিক থেকে সুখবর পাবেন। তারপরে আমি জানাবো কোন কোন দিক থেকে সাবধান থাকবেন এবং শেষে জানাবো কিছু উপায়। এই উপায় আপনি যদি করতে পারেন, তবে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অনেক ক্ষেত্রে সফলতার দোরগোড়ায় পৌঁছে যাবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে মেষ রাশির জাতক জাতিকাদের যোগাযোগ বৃদ্ধির সময়। যে কোনো ক্ষেত্রে আপনি যদি এই সময় যোগাযোগটা ঠিকঠাক রাখতে পারেন, তবে দেখবেন আপনি 50% অ্যাচিভ করবেন। ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আসবে। সেই যোগাযোগকে কাজে লাগাতে হবে। রাগকে, জেদকে নিয়ন্ত্রণে আনতে হবে। এমনকি সম্পর্কের ক্ষেত্রেও নতুন নতুন যোগাযোগ অবশ্যই আসবে। প্রথম 3 মাসে আপনার সাহস এবং পরাক্রম অনেকটাই বৃদ্ধি পাবে। ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। এই প্রথম 3 মাসে দেখবেন বিবাহের দারুণ সুযোগ আসতে চলেছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের যেমন বিবাহের সুযোগ আসবে, ঠিক তেমনি যারা প্রেম করছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন, তাদের জন্য কিন্তু সুযোগ আসবে। এর পাশাপাশি যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের পরিকল্পনা করছেন, তাদেরও সুযোগ আসবে। তবে সবার বিবাহের ক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দিব, বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন, যেন ভবিষ্যৎ বিবাহিত জীবন সুখের হয়। প্রথম 3 মাস আপনাকে গ্রহের গোচর যথেষ্ট সাপোর্ট করবে। এতটাই গ্রহের গোচর সাপোর্ট করবে, যে কাজে আপনি হাত দিবেন সেই কাজে সফলতা কিন্তু এসে যাবে। পিতার শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ভালোর দিকে এগোবে। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির শুভ যোগাযোগ এসে যাবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে যাদের পদোন্নতি আটকে আছে, প্রমোশন হচ্ছে না, তাদের কিন্তু প্রথমে প্রমোশন হবে। এর পাশাপাশি এই সময় আপনার উপর অফিস থেকে অতিরিক্ত দায়িত্ব এসে পড়বে। আপনি যদি অতিরিক্ত দায়িত্ব নিতে পারেন, চাপ সহ্য করতে পারেন, তবে আপনি কর্মক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন। এই সময় আপনি যে একটি পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এমনটা নয়, একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে যদিও আপনার শত্রুতার যোগ রয়েছে, আপনার উন্নতি দেখে অনেকেই শত্রুতা করবে আপনার সাথে, কিন্তু ঠান্ডা মাথায় বুদ্ধি করে যদি আপনি এগোতে পারেন, তবে শত্রুকে নতমস্তক করতে পারবেন আপনি। প্রথম 3 মাসে ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে, এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে আপনি প্রভূত অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তবে যাদের অভিজ্ঞতা রয়েছে তারাই কিন্তু এই পথে এগোবেন। এমনকি যারা টিকিট কাটবেন, অবশ্যই নিজের ভাগ্যের শুভ নম্বর জেনে নেবেন এবং সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন, তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে, নচেত অর্থপ্রাপ্তিতে বাধা এসে যাবে। এই সময় আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকার কথা, তবে সন্তানের কারণে কিছুটা চাপ কিন্তু বাড়বে। আপনি সন্তানের দিকে অবশ্যই কঠোর দৃষ্টি রাখবেন বছরের প্রথম 3টি মাস। বিশেষ করে যাদের বয়স এখনও 18 পার হয়নি, তাদের দিকে বেশি দৃষ্টি রাখার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ
তারা কিন্তু কিছু না কিছু অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়তে পারে, যার কারণে আপনার মান সম্মান নষ্ট হতে পারে, সমাজে রেপুটেশন নষ্ট হতে পারে। কাজেই চোখে চোখে রাখবেন আপনার সন্তানকে। এমনকি এই সময় সোশ্যাল মিডিয়ার দিকে ঝোঁক আপনার সন্তানের বাড়বে। কাজেই একটু সতর্ক থাকতে হবে আপনাকে। দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন, তাদের জীবনে নতুন বছরে প্রথম 3 মাসে নতুন প্রেম আসতে চলেছে। নতুন প্রেম আসবে, তাকে অবশ্যই স্বাগত জানানোর প্রচেষ্টা করবেন। এই হচ্ছে আপনাদের সুখবর। এবার কোন কোন দিক থেকে সাবধান থাকবেন সেটিও আমি আপনাদের জানিয়ে রাখি। বছরের প্রথম 3টি মাসে আপনার বিদেশ যাওয়ার সুযোগ আসবে, কিন্তু বিদেশে গিয়ে সমস্যায় যেন না পড়েন, কর্ম না পেয়ে যেন বসে থাকতে হয়, তার জন্য কাগজপত্র ঠিকঠাক অবশ্যই নিয়ে নেবেন। প্রথম মাসে আপনার যেমন ইনকাম বাড়বে, ঠিক পাশাপাশি খরচও কিন্তু কিছুটা বাড়বে। সেই দিক থেকে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাকে। দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে কোনো না কোনো বাকবিতণ্ডা, মতান্তর এসে দেখা দিতে পারে। সেই দিক থেকে সচেতন থাকতে হবে আপনাকে। এর পাশাপাশি শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে, সেখানে একটু সচেতন থাকতে হবে আপনাকে। এই সময় শত্রুপক্ষ থেকে সাবধান থাকার সময়। এমনকি খুব যদি প্রয়োজন বোধ না করেন, তবে ঋণ নেবেন না, এবং ঋণ কিন্তু কাউকে দিবেন না। বেশি করে বড় অ্যামাউন্টের অর্থ ঋণ দিবেন না। আর যদি ঋণ দিয়ে দেন, তবে সেই অর্থ কিন্তু ফেঁসে যাওয়ার পূর্ণ যোগাযোগ রয়েছে। এমন অনেক মেষ রাশির ব্যক্তি আছেন যারা আগে থেকেই ঋণের মধ্যে ডুবে রয়েছেন। তাদের উদ্দেশ্যে জানাবো, আপনারা ঋণ মুক্তি কবচ ধারণ করুন। এতে আপনাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে। আপনার হাতে যখন অর্থ আসবে, তখন সেই অর্থ থেকে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। কাজেই এই জায়গাটা আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে। এর পাশাপাশি বছরের প্রথম 3টি মাসে পিতার শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে। যদি দেখেন বড় ধরনের সমস্যা হচ্ছে, অবশ্যই চিকিৎসকের সুপরামর্শ নেবেন। আর যারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ করতে চাইছেন যে কোনো বিষয়ে, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। উপায় হিসাবে প্রথম 3টি মাস আপনাকে নিয়মিতভাবে হনুমান চালিসা পাঠ করতে হবে, এবং শনির তান্ত্রিক মন্ত্র জপ করতে হবে। শনির তান্ত্রিক মন্ত্রটি হল ওম প্রাং প্রিং প্রং স শনৈশ্চরায় নম। এই দুটি উপায় মানুন, দেখবেন অনেকটাই উপকার পাবেন। আর মেষ রাশির যেহেতু শনির 7.5 বর্তমানে রয়েছে, কাজেই মেষ রাশির জাতক জাতিকাদের শনি রক্ষা কবচ ধারণ করার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। ধন্যবাদ।